সম্পর্কিত সংবিধান সম্পর্কিত তারপর হচ্ছে আপনার দুদক পুলিশ দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত আর এটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন। বাকি যে দুটো কমিশন আছে তারাও এখানে কিছু রেকমেন্ডেশন দিয়েছে, বাট তারা 2 সপ্তাহ করে টাইম চেয়ে নিয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের যে কর্মপরিকল্পনা সেখানে 4টা ধাপ ছিল মোটামুটি অলিখিতভাবে হলেও। একটা হচ্ছে কমিশনগুলা তাদের রিপোর্ট প্রণয়ন করবে এবং তাদের সুপারিশ দিবে। সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং এর সদস্য হিসাবে 6টি কমিশনের প্রধানরা আছেন। তো দ্বিতীয় ধাপের পরে আমরা দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন। তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো, বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। আমি জাস্ট আর 2টা কথা বলে রিজওয়ানাকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ওনার ভাষণে 16 ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে, আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কি না। তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। তো আমি এই বিষয়ে আরও বিস্তারিত বলার জন্য আমাদের উপদেষ্টা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে বলছি। অ্যাভেলেবল করে দেওয়া হবে আজকেই। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে, আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো, মূল সুপারিশগুলো সম্মিলিত যে বিবৃতিটা আজকে আমরা পেয়েছি, এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে। এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা, ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন, এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সেই জায়গাগুলো তারা ঠিক করবেন। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরও 1টা মাস বাড়িয়ে দেব, আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হবে। আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে আপনারা পাচ্ছেন 4টা কমিশনের যেই রিপোর্টটা, যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন। ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন। আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো, যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবেন। এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কী হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কী পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আসিফ একটু কথা বলবে। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি যে 31 তারিখের মধ্যে বাড়তি সময়টা লাগছে কেন। বাড়তি সময়টা লাগছে আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে, আবার কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন। একই বক্তব্য বাট হয়তো একটু ভিন্নভাবে বলা, একসাথে করার জন্য। প্লাস হচ্ছে ওনারা একটা রোড ম্যাপ তৈরি করে দেবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে, যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে।
এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। আমি এখন এই বিষয়ে কিছু বলার জন্য আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে বলছি। আপনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থার বিলোপ, আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই চাষিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি, এবং তারই অংশ হিসেবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন, এবং আপনারাও সেই রিপোর্টগুলো অতি সত্বর পেয়ে যাবেন, সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে। এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডক ফর্মে মানুষের মতামত চেয়েছে, কোনো সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে। মানে এভরিওয়ান হ্যাজ সামথিং টু সে, সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষ সেই আকাঙ্ক্ষাটা বলছেন, এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেগুলো প্রতিবেদনে এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে, এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো। এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব, এবং এই ক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি। আমি একটা তথ্য অ্যাড করি, তারপর আপনারা প্রশ্ন করেন। সেটা হয়েছে বা ওনারা বিভিন্ন জরিপে অংশ নিয়েছেন সেটা না, সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, অ্যাক্টিভিস্ট সংগঠন সবার সাথে একদম উন্মুক্ত ছিল। অনেকেই গিয়ে প্রস্তাব দিয়েছেন, অনেকের সাথে ওনারা বৈঠক করেছেন, কনসার্ন যারা এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছেন। আপনারা যদি আজকে প্রশ্ন করেন, আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই সংস্কার কমিশনের রিপোর্ট আছে, এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। বিএনপির রাজনৈতিক দাবি নিয়ে আমি এখানে কথা বলতে চাই না, এগুলো তো আমাদের সংস্কার কমিশন যখন আলাপ করবে সেটা ঠিক হবে। আপনি যেটা বিচারের কথা বলেছেন, আমি জানি এটা নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে যে আমাদের বিচার কি হচ্ছে নাকি। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। এখানে কারো কোনো রকম গাফলতি নাই, সুযোগ নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, কমিটমেন্ট, অবশ্যই বাংলাদেশে যে নির্মম, যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে। দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করবো এবং বাস্তবায়নের চেষ্টা করব। রাজনৈতিক মতৈক্য ছাড়া তো বলি নাই। বাকিটা রেজওয়ানা বলেন। প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটার কনটেক্সটটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। এই এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এটা এইভাবে করে করতে হবে, তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা, এইটা আমাদের জন্য অ্যাড্রেস করা তখন দুরূহ হয়ে পড়ে। আমরা গণ অভ্যুত্থানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি, এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, কাউকে বারণ করা হয়নি, সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে। যতটুকুন কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন। এটাই কিন্তু এটা শেষ না, এটা নিয়ে আলোচনার প্রক্রিয়া। আসিফ ভাই 1, 2, 3, 4 ফেজের কথা বলেছে, প্রয়োজন হলে ফেজ বাড়বে, কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে। এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আমরা একটা, এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন, যেটাতে উনি নিজেই থাকবেন হচ্ছে
নেতৃত্বে। সুতরাং এইটা পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে, এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন, তো ম্যান্ডেট আছে বলেই তারা, প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলো দিয়েছেন। আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাপ। কোনো রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি যে আর আপনাদের প্রশ্ন কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভের বিষয় না, আপনারা যেই প্রশ্ন করবেন সেটাই কনস্ট্রাকটিভ। আমাদের এখানে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা শফিক ভাই পরিচালনা করেন। সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যেই কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে। তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে। কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের প্রধানদেরকে যদি প্রশ্ন করেন, তার কারণ ওনারা আজকে ওনাদের রিকমেন্ডেশনগুলো বলতে পেরেছেন, কিন্তু র্যাশনালগুলো তো আমাদেরকে বলতে পারেন নাই, সে সময়টা তো ছিল না। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আপনারা ভিডিও দিচ্ছেন, আমরা ভিডিও জোগাড় করছি, দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে। কাজে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না। আমি একটু রাজনৈতিক দলের ব্যাপারে একটু ক্ল্যারিফাই করি। আপনার করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে, আর যুদ্ধাপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে। তো আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। জি, কন্টেন্টের ব্যাপারে কিছু বলবো না। হ্যাঁ, আপনি ওই পেজে পাবেন। কন্টেন্টের ব্যাপারে কমিশন প্রধানের সাথে কথা বলবেন। আর ওই মুজিববাদী সংবিধানের কবর রচনা, এগুলি পলিটিক্যাল বক্তব্য হিসেবে যে দল যে কোনো কিছু বলতে পারে। এটা যদি কমিশন বলে বা যদি সরকার বলে তখন আমাদেরকে প্রশ্ন করবেন। সময় চেয়ে নিয়েছেন যে ওনারা নিজেরা বসে প্রাধান্যগুলো ঠিক করবেন। আমার ধারণা যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে। আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। আমি একটা জিনিস অ্যাড করি, ওনারা যদি কাজ আগে শেষ করে, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো অলরেডি কথা বলেছেন, আমরা ওনার কাছে দিচ্ছি, উনি ক্লিয়ারলি আপনাদের বলবেন। স্টেটমেন্ট দিয়েছি, এটার বাইরে আমাদের আসলে নতুন কিছু করে বলার নাই। ডিরেকশনটা তো সবাইকে দিয়েছি, আমরা কালকে রাতে দিয়েছি, আপনারা দেখেছেন, রাত 11টা 11:30টার দিকে দিয়েছি। আমরা কালকে রাতে আমাদের স্টেটমেন্টটা দিয়েছি, এর বাইরে কোনো বক্তব্য নাই। সরি, আপনারা ওইটা কাউকে দিয়ে পড়ায় নিয়েন। এটা পত্রিকা আসছে, ধন্যবাদ। পত্রিকা আসছে না? আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ। শফিক ভাই, আমার ছোট কথা ভালো হয়েছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, বুঝছেন না? শফিক, আপনাকে তো মিষ্টি খাওয়ানো দরকার। ভালো খান, করতে গেলেই একটা কিছু উন্নয়ন হয়ে যেত, তারপরে এটা আমরা দিয়েছি, নতুন করে করবো কেন?